আসসালামু আলাইকুম দোস্ত, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রিন্টার সম্পর্কিত নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটি এপসন L220 মডেলের প্রিন্টার। তো এই মডেলের প্রিন্টারে নতুন কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত কতগুলো পেজ প্রিন্ট হয়েছে, তো এই কাউন্টটা আসলে কিভাবে বের করা যায় সেই ভিডিওটি আপনাদের দেখাবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া বন্ধুরা, এই ট্রিক্সটা অনেকেই কিন্তু জানেন, তবে বেশিরভাগ লোকে কিন্তু জানেন না। শুধুমাত্র যারা জানেন না তাদেরকে আমি আজকে দেখাবো। এই এপসন মডেলের প্রিন্টারে তাদের লাইফ টাইম অর্থাৎ কেনার শুরু থেকে আজ পর্যন্ত অর্থাৎ কতগুলো পেজ প্রিন্ট হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এখন কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো দোস্ত, আমার সামনে যে প্রিন্টারটি রয়েছে, প্রিন্টার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অন করা, অর্থাৎ পাওয়ার অন বাটনটি অন করা আছে। তো আমরা এটার পাওয়ারটা অফ করে দিলাম। প্রিন্টারের যে ইলেকট্রিক কানেকশন সেটা আমরা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, তো এখানে যে ডান পাশে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে বাটন, এই বাটনটা জাস্ট আমরা চেপে ধরলাম। চেপে ধরে পাওয়ার বাটনটা জাস্ট 1-2-3 সেকেন্ড পর্যন্ত চেপে ধরে ছেড়ে দিলাম। এখন প্রিন্টার কিন্তু পাওয়ার বাটনটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন টিপ টিপ করে জ্বলছে, তার মানে প্রিন্টারটা এখন অন হয়ে গেছে। তো অন হয়ে গেছে, কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব, তার প্রিপেয়ারিং হতে সময় নিচ্ছে। ইতিমধ্যে কিন্তু কাগজ সে কিন্তু টেনে নিয়েছে ভিতরে, তার প্রিন্ট চলছে। কতগুলো পেজ আমাদের প্রিন্ট হয়েছে যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারের একটি কাগজ এখানে বের হয়ে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, তারপরে আছে ফার্মওয়্যার ভার্সন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কালার পেজ কতগুলো প্রিন্ট হয়েছে 11,690, বিডাব্লিউ অর্থাৎ সাদা কালো পেজ প্রিন্ট হয়েছে 49,265, ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ ফাঁকা পেজ প্রিন্ট হয়েছে 180টি। টোটাল পেজ মিলে প্রিন্ট হয়েছে এই প্রিন্টার আজ অবধি 61,135 পেজ। তো বন্ধুরা, 61,135টি পেজ আমি এই প্রিন্টার দিয়ে আজ পর্যন্ত প্রিন্ট করেছি, কিছুক্ষণ আগে পর্যন্ত। তো বন্ধুরা, এই ট্রিক্সটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি। এটা কিন্তু অনেকেই হয়তো বা জানেন, আর যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য আমি তৈরি করেছি। আর বরাবরের মতো সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক দিবেন এবং একটি কমেন্টস করবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।